ছোট বাচ্চাদের বিশেষ করে ১ মাসের বা ১৫ দিনের বাচ্চাদের যে গ্যাসের সমস্যা হয়, মাঝে, মাঝে পেট ব্যথা করে বা পেট ফাঁপা হয়ে থাকে বা দেখা যায় যে অকারণে শুধু কান্না করতে থাকে বা কিছুক্ষণ পর গ্যাসের সমস্যা হয়, সেসব বাচ্চাদের জন্য একটি দারুণ গ্যাসের ওষুধ নিয়ে কথা বলছি। এটি স্কেপ ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো সিমেথিখন। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত বাচ্চাদের গ্যাসের চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন পেট ফাঁপা, অন্ত্রের ফোলাভাব, পেট বার, অতিরিক্ত গ্যাস এর ফলে সৃষ্ট ব্যথাতে এই ওষুধটি ব্যবহার করা হয়। বিষক্রিয়ার চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়। অসাবধানতাবশত ফেনা তৈরি করে এমন ডিটারজেন্ট খেয়ে ফেললে ক্ষতিকর ক্রিয়ার প্রতিষেধক হিসেবে গ্যাসোনিল দেওয়া হয়ে থাকে, কারণ এর ফেনানাশক ক্ষমতা রয়েছে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা খাবারের নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাবার পূর্বে সেব্য। প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে জাকিয়ে নিন। যাদের বয়স 2 বছরের কম তারা 0.3 ml, আমি আবারও বলছি 0.3 ml ড্রপ দিনে 4 বার খাওয়াবেন। আর যাদের বয়স 2 থেকে 12 বছর তারা 0.6 ml, আমি আবারও বলছি 0.6 ml ড্রপ দিনে 4 বার খাওয়াবেন। আর যারা পূর্ণবয়স্ক আছেন তারা 0.6 ml থেকে 1.9 ml, আমি আবারও বলছি 0.6 ml থেকে 1.9 ml ড্রপস দিনে 4 বার খাওয়াবেন। আর এই ওষুধটি ট্যাবলেট আকারেও পাওয়া যায়। ট্যাবলেট আকারে এই ওষুধটি 1 থেকে 3টি চুষে খাওয়ার ট্যাবলেট দিনে 4 বার খাবেন। আমি আবারও বলছি 1 থেকে 3টি চুষে খাবার ট্যাবলেট দিনে 4 বার খাওয়াবেন। প্রিয় দর্শক, ডোজ নির্বাচনে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার বাচ্চাকে বা আপনি নিজে খাবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধটি শারীরিকভাবে নিষ্ক্রিয় উপাদান এবং খাওয়ার পরে এর কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা যায়নি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। এই ওষুধটি গর্ভাবস্থায় খাওয়ানো যাবে এবং স্তন্যদানকারী মায়েরাও তাদের বাচ্চাদের খাওয়াতে পারবেন, কারণ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর কোনো ক্ষতিকর প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি। স্তন্যদানকারী বা মাতৃদুগ্ধে সিমিতিকনের নিঃসরণের প্রমাণ পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে।